আজ বাংলার জমিনে উলামায়ে কেরাম আরেক আলেমের মধ্যে ঐক্য তৈরি করিবার জন্য কারিগর হয়ে এক আলেমকে জুতা পেটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়ে আলেমদের মধ্যে ঐক্য তৈরির স্বপ্ন দেখেছে। কোশ্চিনকালে উলামায়ে কেরামের মধ্যে তারা ঐক্য তৈরি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, উলামায়ে কেরামকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে খেদিয়ে দিয়ে, বাংলাদেশ থেকে উলামায়ে কেরামকে জুতা পেটা করে বের করে দিয়ে বাংলার জমিনের মধ্যে উলামায়ে কেরামের মধ্যে কোশ্চিনকালে আপনারা ঐক্য তৈরি করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজ রফিকুল ইসলাম মাদানীকে ছোট্ট পিচ্চি হুজুর বলা হয়েছে, অনেক কথা বলে তাকে গালি দেওয়া হয়েছে, ব্যাঙ্গের মতন লাফাই বলে কথা বলা হয়েছে। একটা কথা পরিষ্কার জানায় দিতে চাই, শুনে রাখেন। উলামায়ে কেরাম এই বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ। এই বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। এই বাংলাদেশ মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে থেকে অন্য কারোর দালালি করে উলামায়ে কেরামকে যদি জুতা পেটা করে বাংলার জমিন থেকে তাড়াইতে চান, পরিষ্কার করে বলে দিতেছি, আপনাদের কেউ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাইক পাইলেই অত বেয়াদিশার মতো কথা বলা যাবে না। মাইক পাইলে মাথার সেন্স থাকে না। না ঐক্য করার জন্য ঘোরেন না, উলামায়ে কেরামের মধ্যে বিভ্রান্তি, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াবার জন্য মাইকের সামনে বসে বড় বড় কথা বলেন। আমার ভাইয়েরা, আজ রফিকুল ইসলাম মাদানীকে পিচকি হুজুর, ছোট্ট হুজুর ব্যাঙ্গের মতন লাফায়। আরে মিয়া, ও তো ব্যাঙ্গের মতন লাফায়া কাল্লার দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলার জমিনে জালিম সরকারের সামনে দাঁড়িয়ে ও হুঙ্কার দিয়েছিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই বাংলার জমিনে শুধু মুসলমানদের রাজত্ব চলবে, বিধর্মী কোনো মুসলমান ছাড়া অন্য কারো রাজত্ব চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ রফিকুল ইসলাম মাদানী ও জালেম সরকারের সামনে দাঁড়িয়ে, স্বৈরাচার সরকারের সামনে দাঁড়িয়ে বুক খুলে ইসলামের দাওয়াত মানুষের সামনে দিয়েছেন। একটা কথা মনে রাখেন, যেই ব্যক্তি সবচাইতে মুজাহিদ ওই ব্যক্তি, যেই ব্যক্তি জালিম সরকারের সামনে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? আর সেই হুজুরকে পিচ্চি হুজুর বলো। ওই সময় তোমরা কোথায় ছিলা? ওই সময় তোমরা কোথায় ছিলাম যেই সময় রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল? যেই সময় মামুনুল হককে জেলখানার চার দেওয়ালের মাঝখানে বন্দী করে রাখা হয়েছিল, তখন তোমার জবান কোথায় গিয়েছিল? ওই সময় তুমি কাউকে জুতা পেটা করার সুযোগ পাও নাই। আর আজকে আপনাদের বিরুদ্ধে একটু কথা বলছেন, আপনাদের বিপক্ষে একটু কথা চলে গেছে, আর রফিকুল ইসলাম মাদানী একজন আলেমকে, মাজলুম আলেমকে, মুজাহিদ আলেমকে আপনি জুতা পেটা করে বাংলার জমিন থেকে তাড়াইতে চান। পরিষ্কার বলে দিচ্ছি, ভালো করে মনে রাখেন, কোশ্চিনকালে সম্ভব না, কোশ্চিনকালে সম্ভব না। মাইকে পাইলেই অত বেয়াদিশা হয়েন না, সমস্যা আছে। এটা উলামায়ে কেরামের মধ্যে ঐক্য সৃষ্টি করার পরামর্শ না, এটা হলো উলামায়ে কেরামের মধ্যে ফাটল সৃষ্টি করা। আমার ভাইয়েরা, এক আলেমকে ঘায়েল করে হাজার আলেমকে একত্রিত করতে চান, এটা কোশ্চিনকালে সম্ভব না। আজ উত্তরবঙ্গ থেকে আপনি এক আলেমকে, দক্ষিণবঙ্গের আলেমকে আপনি ঘায়েল করলেন, কাল দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আলেমকে ঘায়েল করে এ বাংলার জমিনকে উৎখাত করতে চায় কিছু নামদারি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? মুখের চাপা দিয়ে সবকিছু করা সম্ভব না। মুখে আপনার চাপা আছে, আর আপনার মুখের চাপা দিয়ে যা ইচ্ছা তাই বলবেন, চাপা খাটিয়ে আর চাপা বেড়ে দুনিয়ার ভিতরে চলতে পারবেন। উলামায়ে কেরামের মধ্যে কোশ্চিনকালে ঐক্য তৈরি করতে পারবেন না। কথাটা ভালো করে মনে রাখেন। এই জন্য আমি বলবো,